চরমোনাই সম্পর্কে আপনারা সবাই জানেন, আমার আব্বাজান ফজলুল করিম রহমান রহমতুল্লাহকে সবাই জানেন। আমরা এবং ফুলতলি কেন আসছি যে আমরা ঐক্য চাই। আমরা যারা এই লাইনে পীর মুরিদি থেকে শুরু করে এই সুফিজম এবং আমরা যারা খালকা ভিত্তিক বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ করতেছি, আমরা চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা সবাই এক হয়ে এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করব ইনশাআল্লাহ। সন্ত্রাস, দুর্নীতি, চুরি ডাকাতি, ব্যাংক লুটপাট, এই যত কিছু রাহাজানি যাবে না কোনোদিন। এই দুনিয়াবি শাসন দ্বারা কোরআনী শাসন লাগবে, হাদিসের শাসন লাগবে। খোলাফায়ে রাশিদিনদের আদর্শবান হয়ে তাদের রঙে রঙিত হয়ে এদেশে ইসলামী শাসন হুকুমত কায়েম করবই করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকাল ফুলতলি চরমোনাই থেকে আমরা আসছি, আপনাদের সাথে ঐক্যবদ্ধ হবে, আমরা একসাথে কাজ করতে হবে, আর দূরে থাকা যাবে না। সবাই বলে যে চরমোনাই, ফুলতলি, সরসিনা, আপনার যত দরবার আছে সব দূরে দূরে না, আমরা সবাই এক। আমরা সবাই এক। আমরা আজকাল জিকিরের তালিম নিলাম, আজকাল আমরা নামাজের তালিম নিলাম, আজকাল মোরাকাবা মুশাহাদার তালিম নিলাম বড় পেশাবুজু থেকে। তো এটা কেন নিয়েছি? তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি, আমি যদি ভালো না হই তাহলে কোনোদিন কাজ হবে না, আমাকে আগে ভালো হইতে হবে। তাহলে আর এদিকে আমরা কোত্থেকে আসছি? বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এই মানুষের উৎপত্তি, কি ঠিক কিনা? তাহলে আমাদের মূল কোথায়? বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। সংক্ষেপে শেষ করতেছি, সময় কম। দ্বিতীয়ত, লিমাযা নাহনু জিনা ফি হাযিহিদ দুনিয়া, আমরা কেন আসছি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন কালামে পাকে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য সৃষ্টি করছি। সবাই বলে সুবহানাল্লাহ। এখন ইবাদত কি জিনিস? ইবাদত কি শুধু জিকির আজকার করা, শুধু নামাজ পড়া, শুধু রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা কি ইবাদত? ইবাদত প্রত্যেকটা কাজে হালাল কামাই করা, আমরা ব্যবসা বাণিজ্য করা সুন্নাত। আল্লাহর হাবিব করছেন, উম্মাহাতুল মুমিনিনরা করছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা করছেন। আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে। আমাদের আজকাল আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি হয়েছে 40 বছরে। 40 বছর পর তিনি দা আহলুল মক্কা ইলা দীনিল্লাহি ইলা তাওহীদ 13 সানা, 13 বছর তিনি মক্কা মুকাররমায় দ্বীনি দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে, এক আল্লাহর দিকে। কি ঠিক কিনা? দাওয়াত দেয় নাই? দিয়েছে। তারপর যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ভিতরে দাখিল হলেন, প্রবেশ করলেন, আগের থেকে গোপনে তিনি বললেন, আল ইয়াউম ইয়া আহলুল মক্কা ইয়ারফাউ মুয়াজ্জিন বিসাউতিন রাফিন ফাওকাল জাবাল ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না, মক্কায় প্রকাশ্য হবে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা তাকাব্বাল মিন উমরাইন ওয়াহিদাম লিদ্দিন। যখন ওমর ইবনে খাত্তাব আসলেন, ইতিহাস তখন প্রকাশ্যে দ্বীনের প্রচার শুরু হয়ে গেল। এরপরে এইটা ছিল ইবাদত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরাতের পরে মদিনায় তিনি 10 সানা জাহাদা বিনফসিহি ওয়া আখরাজা মিন রাসিয়াদ দাম মিন জিসমিয়াদ দাম। তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি মসজিদে নববীতে বসে কি দোয়া করছেন? শুধু ইয়া রাব্বুল আলামিন, আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়েত করে দেন, মুসলমান বানাই দেন, ইহুদি খ্রিস্টান মজুসি যারা আছে, হিন্দু আছে। এই দোয়া করে কি মসজিদে নববীতে বসে রয়েছেন? না ওহুদের গজওয়ায়ে ওহুদের যুদ্ধে শরীক হয়েছেন সশরীরে? কি বলেন? ওহুদের যুদ্ধে আল্লাহর হাবিব করছেন কি করেন নাই? এই এখন আর মাইর খাওয়ার সুন্নাতে নাই, খালি রান খাওয়ার সুন্নাতে আছি। মক্কি জীবনে আছে, দাওয়াতি জীবনে মাইর খাওয়া। আল্লাহর হাবিব দাওয়াত দিতে যে ওহুদের ময়দানে দান শহীদ করে নাই? কথা বলেন না কেন? দান শহীদ হয়েছে, রক্ত পড়ছে। তার চেয়ে বড় অলি, বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আসবে? তাহলে তিনি তো খালি দোয়া করলে হইতো। তিনি কেন মাইর খাইলেন ওহুদের ময়দানে? তিনি তায়েফের ময়দানে কেন মাইর খাইলেন? খন্দক, ওহুদ, বদরের যুদ্ধে তিনি কেন শরীক হইলেন? আপনারা আপাতত ইউমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআন শরীফের কিছু আয়াতের উপরে ঈমান আনছেন, কিছু আয়াতের উপরে ঈমান আনেন নাই। মক্কি জীবনে আছেন খালি দাওয়াত। কিন্তু মাইর খাওয়ার জীবনে, জিহাদি জীবনে, অন্যায়ের প্রতিবাদ। আপনার পাশের গ্রামে মেয়েদের নাচ গান হইতেছে, যাত্রা হইতেছে, অনিসলামী কার্যকলাপ হইতেছে, সেখানে আপনাকে বাধা দিতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি। যখন আপনি সমাজে, রাষ্ট্রে, আপনার ঘরে, আপনার পাড়া মহল্লায় দেখবেন যে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী কাজ হইতেছে, আপনি শক্তি থেকে হাত দিয়ে ফিরান। আল্লাহ আমি বলতেছে তোমার সেই শক্তি নাই, তাহলে মুখে বলো ইমানি শক্তি নাই। তোমার সেই ইমানি শক্তি যদি এত দুর্বল হয়
তাহলে কিভাবে ইউবাদদিল ফি হাদিহি শাই, কিভাবে খালি মনে মনে ঘৃণা করলে হবে না, ওইটা পরিকল্পনা করতে হবে যে এই অন্যায় কাজ গুনার কাজ সমাজ থেকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। কি বুঝে আসছে? রাজি আছেন না নাই? তাহলে আল্লাহর হাবিবের উম্মত দাবি করেন, আল্লাহর হাবিব যা করছে সেটা করতে হবে না? কি করতে হবে কি হবে না? সেটা আর অন্য কেউ আসবে না, আমাদেরই করতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর হাবিব যা করছেন সেই থেকে আমল করতে হবে, যেটা নিষেধ করছেন সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন শেষ কথা হয়েছে বাদাল মামামাত আইনা নারজি মারাতান সালেসা, আমরা মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মৃত্যুর পরে আমরা মানুষ দুই ভাগে, দুই দলে বিভক্ত হয়ে যাব। একদল নেককার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এবং যারা নেককার এবং তাদের নামাজের সওয়াব, তাদের রোজার সওয়াব, সমস্ত নেক আমলের সওয়াব যখন ডান হাতে পড়বে, ইয়ামশুনা ফিল জান্নাহ, তারা জান্নাতে চলে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনারা এই মাহফিলে যারা আসছেন, লক্ষ লক্ষ আজকাল যারা তাওহীদ জনতা আসছেন, আপনারা কারা কারা জান্নাতে যাইতে চান, বেহেশতে যাইতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আপনার কুদরতি ক্যামেরায় আমাদেরকে বন্দী করে রাখেন। আজকাল ফুলতলি আল্লাহর ওলির এই দরবার থেকে আমরা ওয়াদা করতেছি, আমরা মুমিন মুসলমান হয়ে, আপনার খাঁটি বান্দা হয়ে, রাসূলের খাঁটি উম্মত হয়ে যাইতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহুম্মা আমিন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? কেউ যাইতে চাই না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে। ইমানের পরে আকিমুস সালাহ, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, ফরজ নামাজ। এবং আমাদের সমস্ত খারাপি হালাল খাইতে হবে। আমাদের পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদেরকে দিনের জন্য কাজ করতে হবে, যেটা মুক্তি জীবনে দাওয়াত, মাদানী জীবনে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর হাবিব যে জিহাদ করছেন, লড়াই করছেন, দান শহীদ করছেন, রক্তে রঞ্জিত হয়েছে তার সমস্ত শরীর, সেই দিনের জন্য আমরা পুরাপুরি মোকাম্মাল উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে আমরা থাকতে চাই, চলতে চাই। কোরআনকে সাথে নিয়ে আমরা আল্লাহকে সাথে নিয়ে, আল্লাহর হাবিবকে সাথে নিয়ে কবরে যেতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার কবুল করেন। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তু আলেম শুধু, পীর শুধু, হাজি শুধু, এ ওজারা শুধু, রোয়াসা শুধু, এ জুমলা শুধু, বলে কি মুসলমান শুধু। তুমি পীর হইলা, মুফতি হইলা, মাওলানা হইলা, এমপি হইলা, মিনিস্টার হইলা, তুমি বড় শিল্পপতি হইলা, কিন্তু আফসোস আফসোস বাবা, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুই যে হও না কেন, আমি সেটা কবরে দেখবো না, দেখবো তুমি মুসলমান হইয়া কবরে আসছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হইয়া, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া ঈমানের সহিত এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। এবং আল্লাহর ওলিরা যারা শুয়ে আছেন এই আল্লাহর জমিনে, তাদেরকে আল্লাহ তাদের কবরকে বেহেশতের ভিতরে নূরে নূরান্বিত এবং বলন্দ করে দেও। এবং আমাদের যারা আত্মীয় স্বজন আজকাল কবরে আছে, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বিরাদার, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগিচা করে দেন। এবং আমরা যারা জমিনের উপরে আছি, যখন মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, আমরা সবাই যেন তখন কলেমা পড়ে ঈমান নিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নিয়া কবরে যাইতে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াবাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারকবাদ জানাচ্ছি হযরত মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী সাহেবকে। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব মৌলানা মাহবুবুর রহমান। জনাব মৌলানা মাহবুবুর রহমান সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন।